এই বিজেপি আসবি নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে দাঁড়িয়ে আছে, আসবি? মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় দাঁড়িয়ে আছে, আসবি? মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে, মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত্র তোদের বিরুদ্ধে ওয়ান অ্যান্ড ওয়ান ফাইট করার জন্য ভারতবর্ষের মধ্যে একমাত্র অগ্নিকন্যা। আজকে সুপ্রিম কোর্টে যে সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, নির্বাচন কমিশনের আইনজীবীরা রীতিমতো চুপ। মমতা বন্দ্যোপাধ্যায় একতরফা বলে গিয়েছেন, তাদের মুখে কোনো উত্তর ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রশ্ন করেছেন চ্যাটার্জিস, চট্টোপাধ্যায়, ব্যানার্জিস, বন্দ্যোপাধ্যায়, গাঙ্গুলিস, গঙ্গোপাধ্যায় উত্তর দিতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা চন্দ্রবিন্দুর বানানের ভুলের জন্য ডেকে পাঠানোর প্রশ্ন করছেন, তখন নির্বাচনের কমিশনের আইনজীবী কত বড় মিথ্যেবাদী, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে বলছেন উই ডোন্ট নো দেয়ার গ্রিভেন্স, আমরা তো তাদের গ্রিভেন্স জানিই না। তো বাবু, তোমাদের এই গ্রিভেন্স জানানোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় ছটা চিঠি লিখেছেন জ্ঞানেশ কুমারকে। তোমাদের মাস্টার জ্ঞানেশ কুমার, তার মাস্টার নরেন্দ্র মোদীর নির্দেশে কেন কোনো উত্তর দেয়নি সেই ছটা চিঠির? ওই ছটা চিঠিতেই তো গ্রিভেন্স উল্লেখ করা ছিল। আমাদের মুখ্যমন্ত্রী, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি জ্ঞানেশ কুমারের সঙ্গে মিটিং করতে গেছেন, তিনি এই প্রবলেমগুলোর কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল জ্ঞানেশ কুমারের সঙ্গে মিটিং করতে গেছেন, এই প্রবলেমগুলোর কথা বলতে গেছেন। তখন কেন শোনোনি প্রবলেমগুলো? তখন তো তারা এই গ্রিভেন্সগুলো জানাতেই গেছিল। আজকে তাহলে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলতে হতো যে আমরা কোনো গ্রিভেন্সের কথা জানি না। চূড়ান্ত মিথ্যেবাদী নির্বাচন কমিশন, চূড়ান্ত মিথ্যেবাদী নির্বাচন কমিশনের আইনজীবী, আজকে সেটা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে স্পষ্ট হয়ে গেল। তারা কোনো উত্তর দিতে পারলো না। অনেকে যারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন এগুলো আদালতে গিয়ে বলছেন না? রাজ্য সরকার কেন আদালতে যাচ্ছে না? শুধু রাজ্য সরকার আদালতে যায়নি, শুধু তৃণমূল কংগ্রেস আদালতে যাননি, একজন মানুষ হিসাবে, রাজ্যের অভিভাবক হিসাবে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে গেলেন এবং নির্বাচন কমিশনের আইনজীবীদের চুপ করিয়ে রেখে দিলেন। তার প্রশ্নগুলো শুনে, বাংলার কি অসুবিধা হচ্ছে সেগুলো শুনে স্বয়ং আদালতের বিচারপতিরাও হতচকিত হয়ে গেলেন যে এই সামান্য সিলি মিস্টেকগুলোর জন্য কাউকে ডাকা হতে পারে, যেখানে প্রসেস টাইম এত শর্ট। 14ই ফেব্রুয়ারি ছিল ইনিশিয়াল টাইম, সেই টাইমের মধ্যে এত লোক, ডেলি 15 লাখ লোককে তাহলে ডাকতে হবে এখন শুধুমাত্র এই ভুলগুলোর জন্য? আর এইটা করতে থাকলে তো জেনুইন ভাবেই সত্যি সত্যি যারা ইলিগাল ভোটার তাদের ধরতেই পারবেন না আপনি। কারণ 10টা কেস যদি জেনুইন হয়, আর যদি কোর্টে 15টা কেস থাকে, তাহলে 10টা কেসের সলিউশন করা যায়। কিন্তু 10টা জেনুইন কেসের উপর যদি 90টা ফলস কেস মিশে থাকে, তাহলে 100টা কেস জাজ করতে গিয়ে 10টা ভুয়ো কেসও ছাড়া পেয়ে যায়। এটা হচ্ছে নিয়ম। আর নির্বাচন কমিশন সেটাই করছে, করে আলটিমেটলি রাষ্ট্রপতি শাসনের দিকে বাংলাকে নিয়ে যেতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে সওয়াল করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে বাঘিনীর মতো রাস্তার আন্দোলনকে নিয়ে গেলেন স্বয়ং আদালতের বেঞ্চের সামনে, কুর্নিশ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে, স্যালিউট জানাই। আই এম প্রাউড অফ মাই চিফ মিনিস্টার, আই এম প্রাউড অফ মাই লিডার। আমি খুব গর্ববোধ করি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রীকে এই জীবদ্দশায় দেখতে পেয়েছি। সত্যিই আমি গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রীকে পাওয়ার জন্য। সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশনের আইনজীবী আবার কত বড় চালাক, কত বড় বদমাইশ নির্বাচন কমিশন, তারা 7 দিনের সময় চেয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের তরফ থেকে তখন বলা হলো এদিক থেকে যে প্রসেসটাই তো আর কদিন বাকি, আপনারা 7 দিনের পর সময় নেবেন, প্রসেস কমপ্লিশনের ডেট এসে যাচ্ছে, তারপরে প্রসেস কমপ্লিট না করতে পারলে ইলেকশন কবে করবেন? এবং এর তো সরাসরি অর্থ এটাই দাঁড়ায় না যে রাষ্ট্রপতি শাসন জারি করা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আদালত এই বক্তব্য তোলার পর, কারণ আদালতও বুঝে গেছে তাদের বদমাইশিটা কি, 7 দিন 10 দিন করে টাইম নিয়ে তারা কি করতে চাইছেন, তখন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের আইনজীবী বলতে বাধ্য হলো যে না ঠিক আছে, 7 দিন দেওয়ার দরকার নেই, আজ তো বুধবার, তাহলে অন্তত সোমবার অবধি আমাদের টাইম দিন, আমরা গ্রিভেন্সগুলো জানি। তারপরে সুপ্রিম কোর্ট নোটিশ ইস্যু করলো। তো বাবু, দিদির দেওয়া 6টা চিঠি নিয়ে কি মুড়িয়ে তোমরা ঘরের কাগজের এরোপ্লেন ওড়াচ্ছিলে? 6টা চিঠি নিয়ে, এই 6টা চিঠিতেই তো গ্রিভেন্সগুলো দেখেছো, কি বিষয় তৃণমূল কংগ্রেস বক্তব্য দাবি করছে সেই বিষয়গুলো তো দেখেছো। তাহলে এই নাটকের কি প্রয়োজন ছিল? এই নাটকের কি দরকার ছিল? থ্যাংকস টু মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সত্যি আজকে হোল বেঙ্গল ইজ প্রাউড অফ হার, হোল ইন্ডিয়া ইজ প্রাউড অফ হার। যেটা কোনো বিরোধী নেতা নেত্রী ভারতবর্ষে করতে পারেনি, সেটা মমতা ব্যানার্জি করে দেখিয়েছেন। অ্যান্ড দ্যাটস ওয়াই শি ইজ দ্য লাস্ট ওয়াল, যেটা বিজেপি ভাঙতে পারছে না। নরেন্দ্র মোদী রোজ অমিত শাহকে বলে सारा दीवार हमने तोड़ दिया, हम यूपी का दीवार तोड़ दिया, हम बिहार का दीवार तोड़ दिया, हम दिल्ली का भी दीवार तोड़ दिया, सारा दीवार हमने तोड़ दिया, लेकिन ये बंगाल का दीवार टूटता क्यों नहीं? तखन अमित शाह तो नरेंद्र मोदी के बोले थे क्योंकि ये ममता सीमेंट से जो बना हुआ है। जय हिंद, जय बांग्ला, जय जननेत्री।